মন দাঁড়ায় না। যেদিন এই মন করে দাঁড় করাইতে পারবে কিছু দয়া করবে। কিভাবে দয়া চান তার? যে কর্মের মধ্যে মানে মোহ থাকে সেটা হয় না। আল্লাহকে ডাক দিবার যদি আমি মোহ, মায়া, স্বার্থ, হিংসা, অহংকার নিয়ে করি, কোনো কাজ হয় না। এটা ছিল মসজিদের বারিন্দার লেখা পর্যন্তই শেষ না। এখন আমার বুঝতে হবে আমি সুদ খাই, আমি নামাজ পড়লেই কি না পড়লেই, আমি ঢুকলে আরেকজন ঢুকতে সাহস পাবে নাকি বাজান? এইগুলি যদি আমগোটা আমার সলভ করতে হবে। বিষয়টা মনে, তোমরা কি করো সবকিছু বাইরে নিয়ে আসো, বাইরে কিছুই নাই, যা আছে তোমার ভিতরে। সবারই অনুতপ্ত হইতে হবে যে না, যে সুদ খায়, ঘুষ খায়, যে অহংকার করে, যে হিংসা করে, যে গীবত করে, যে অন্যায় করে, যে অত্যাচার করে, যে জুলুম করে, বিশ্বাস করো বাবা কোরআন শরীফে না তুমি আর দেখো ওই ইমাম সাহেবের সামনে সূরা ইয়াসিনের মধ্যে আর্ধে উনিও করবো, আমিও করব। যেগুলি নিয়ে ইবাদত বন্দিগি করলে কোনো ইবাদত, সাধন ভজন, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দাড়ি, টুপি, জুব্বা, তাকবীর, জায়নামাজ কোনোটাই তোমার কাছে আসবে না। কেন? এগুলি বাদ দিয়ে আল্লাহরে ডাকতে বলছে। কথাটা বুঝছো? দেখতে অনেক সহজ মনে হয়, ওগুলি তো দেখা যায় না। আমার স্বার্থ তো দেখা যায় না, আমার মোহ তো কেউ দেখতে পায় না। এটা তো মনে, ভিতরে, বাইরে তো না। এটা তো আমার ভিতরের বিষয়, তো বাইরের বিষয়। মোহ আমার ভিতরে, মনে, স্বার্থ আমার মনে, লোভ আমার মনে, অহংকার আমার মনে, হিংসা আমার মনে, শিরক আমার মনে, বেদাত আমার মনে, বাইরে তো কিছুই নাই। তোমার মনে ফেলায় দাও তো কোনো কিছু তোমার কাছে বেদাত মনে হয় না, শিরক মনে হয়। আমি তোর মনের মধ্যে লালন পালন করে রাখতেছি, ওকে কখনোই ফলাইতে পারি।